আগামীকাল 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও কলকাতায় মমতা ব্যানার্জির নেতৃত্বে এক বিরাট সমাবেশ হবে। এই শহীদ দিবসে পুরুলিয়া থেকে হাজারে হাজারে মানুষ কলকাতায় এসেছেন, আরও আসছেন। কলকাতার আলিপুরে উত্তীর্ণতে বেশিরভাগ মানুষ রয়েছেন। এছাড়াও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিছু মানুষ রয়েছেন। বিধায়ক এবং পুরুলিয়া জেলার সভাপতি রাজীব লোচন সরেন, সাথে শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার, সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি সাদ্দাম ছাড়াও পুরুলিয়ার সমস্ত নেতৃত্বে এখানে উপস্থিত রয়েছেন। তারা ঘুরে ঘুরে প্রত্যেকের খবর জিজ্ঞেস করছেন, কারো কোনো অসুবিধা রয়েছে কিনা বসে তদারকি করছেন। মমতা ব্যানার্জিও খবর নিচ্ছেন। রাতের দিকে অভিষেক ব্যানার্জিরও আসার কথা। এখানে ব্যবস্থা অত্যন্ত ভালো। অনেকের সাথে কথা বলে যা জানা গেল, ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়ার মানও ভালো। মাত্র 1200। হ্যাঁ, আপনাদের থেকে বেশি করে হবে না। কালকে রাত্রেবেলায় করেছি। এই জিনিসটা ফোন করলে আমরা বামুন ছিলাম, ওটা একবার সীতারাম মাত্র আপনাকে তো পাইছিল সীতারাম মাত্র অন্য কাকুর ঘরে আপনাকে পাইছিলাম স্যার। হ্যাঁ 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 আপনাকে বলি। বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে এখানে শুয়ে আছেন। এসি হলঘর, পুরো ব্যাপারটা অত্যন্ত সুচারুভাবে এখানে যিনি কাউন্সিলর রয়েছেন দেবলীনাদি, তিনি সমস্ত ব্যাপারটা দেখছেন। কোথা থেকে এসছেন? পুরুলিয়া। পুরুলিয়া কোথার থেকে? পুরুলিয়া জালনা টু না তো গ্রাম পঞ্চায়েত প্রধান। আচ্ছা, কি নাম আপনার? ডলু মাতো। ডলু মাতো, প্রধান আপনি ওই পঞ্চায়েতের? আচ্ছা, কি পঞ্চায়েত নাম? গ্রাম নওয়াদ গ্রাম পঞ্চায়েত। নোয়াদা গ্রাম পঞ্চায়েত, ঝালদার মধ্যে পড়ে। জালনা টু। ঝালদা টু। এখানে পঞ্চায়েত প্রধান এসছেন। আপনি কতজনকে নিয়ে এসছেন? আমি নিয়ে এসেছি মোটামুটি 50 জন। 50 জন। 50 জন নিয়ে এসছেন পুরো। মহিলারা এসছেন। ওর সাথে একটু কথা বলি মহিলাদের সাথে। সবাই শুয়ে রয়েছেন এখানে, দেখেন। দিদি কোথা থেকে এসছেন? আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। না, সে বুঝলাম, পুরুলিয়ার কোথা থেকে? আদ্রা। আদ্রা থেকে। আচ্ছা, আপনি কি তৃণমূলের কোনো সংগঠনে আছেন, পদে আছেন, কিসে আছেন? আমরা আদ্রা গ্রাম পঞ্চায়েতের আমি সদস্য। আচ্ছা, সরিতা শর্মা। কি নাম আপনার? সরিতা শর্মা। সরিতা শর্মা। কতজন এসছে আপনাদের ওখান থেকে? প্রচুর এসছে, এখন ওরা বাইরে গেছে একটু। মানে তাও কতজন এসছে? তাও আমাদের সঙ্গে কালকে মোটামুটি 200-300 জন এসছে। 300 জন এসছে। এখানের ব্যবস্থাপত্র ভালো? হ্যাঁ, এখানে দেখলাম ব্যবস্থাপত্র ভালো। মানে মহিলারাও কি প্রচুর এসছেন? হ্যাঁ, মহিলাই বেশি এসছে। মহিলাই বেশি এসছে। আর আজকে আজকে জেন্টসরা বেশি এসছে। মহিলারাও এসছে। মানে এবারে 2026 আমাদের দিদিকে পুনরায় মুখ্যমন্ত্রী করার জন্য আমরা সবাই নেমে পড়েছেন। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখছেন সব। এখানে ব্যবস্থাপত্র সব রয়েছে, কারো কোনো শরীর খারাপ হলে ব্যবস্থা রয়েছে। এটা পুরুলিয়া থেকে প্রচুর মানুষ এসছেন। এখানে রয়েছেন রাজীব লোচন সরেন, সাথে উজ্জ্বল কুমার, সাদ্দাম, তিনজনে রয়েছেন।
আচ্ছা, কতজন আসছেন পুরুলিয়া থেকে, কি খবর পুরুলিয়ার? এই পর্যন্ত আমাদের 4,500 বেশি মানুষ এখানে অলরেডি এসেছে। এর এখন যে আসছে রূপসী বাংলা এবং এই দিক থেকে ইস্পাতে, সেটাতে প্রায় আরও 5,000-এর বেশি লোক আসছে। এবং কালকের যে সিকেপি যেটা ঢুকবে, সেটাতে প্রচুর মানুষ আসছে। এখন এই যে খবর পাওয়া যাচ্ছে যে প্ল্যাটফর্ম ভরে আছে আমাদের পুরুলিয়া স্টেশনে, একমাত্র শুধু পুরুলিয়া স্টেশনেই ভরে আছে মানুষজন। এরপরে ধরুন আনাড়া আছে, আমাদের আদ্রা আছে, প্রচুর মানুষ আছে। তাছাড়া আমাদের যত বাস বা ছোটো গাড়িতে যারা আসার কথা, তারা অনেকে ছোটো গাড়িতে যারা বেরিয়েছে অনেকে এসছে, প্রায় 300-র বেশি ছোটো গাড়ি এসছে। এবং অধিকাংশ ছোটো গাড়ি এবং বাস সেগুলো এই 6টা-7টার দিকে আমাদের জেলা থেকে ছেড়ে আসে। প্রচুর মানুষ। আমাদের যে টার্গেট ছিল যে প্রায় 60,000-এর মতো টার্গেট ছিল, আমরা প্লাস মাইনাস ধরছি আমাদের প্রায় 40 থেকে 50,000 মানুষ আসবেই। আমাদের 90% টার্গেট আমরা ফুলফিল করতে পারব। মহিলাদের উপস্থিতি দেখলাম পুরুলিয়া থেকে প্রচুর মহিলা এসছেন, আমাদের বিভিন্ন গ্রুপ থেকে এসছেন, আমাদের এমনি নেত্রীরাও এসছেন, সাধারণ মহিলাও এসছেন। এবং এবারের 21শে জুলাই, ঐতিহাসিক 21শে জুলাই, সেটার সবাই অংশীদারিত্ব এবং সবার যে নিজে থেকে এই ঐতিহাসিক 21শে জুলাই পালন করবে, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তার জন্য এতটা সবাই মিলে আনন্দিত এবং এত উৎসাহ দেখা গেছে। উজ্জ্বল, কিরকম শ্রমিক সংগঠনের নেতা, তোমার শ্রমিক তো প্রচুর আসার কথা। আমাদের শ্রমিক সংগঠনের ইতিমধ্যে অনেক ইউনিট থেকে শ্রমিকরা এসছেন। আমাদের যেমন সাঁওতালি, আমাদের যেটা STPS, সেখান থেকে এসছেন। আমাদের রঘুনাথপুর ডিবিসি থেকে এসছে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে প্রচুর সংখ্যক আমাদের শ্রমিকরা এসছেন। ঝালদা 2 নম্বর INTTUC, আটসা ব্লক INTTUC, প্রত্যেকেই সমস্ত তৃণমূল কর্মীদের সাথে নিয়ে শ্রমিকরা একসাথেই সবাই আনন্দ উদ্দীপনার সাথে 21শে জুলাই নেত্রীর বার্তা শোনার জন্য সবাই ধর্মতলামুখী হচ্ছেন। এখনও পর্যন্ত আমাদের জেলা সভাপতি যেটা বললেন যে আমাদের মোটামুটি যে ইস্পাত এবং আমাদের পুরুলিয়া এক্সপ্রেস এবং বিভিন্ন জায়গায় বলরামপুর ব্লকও আমরা দেখছি প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বলরামপুর ব্লক যে স্টেশনে তারা দাঁড়িয়ে আছেন, আমাদের সুইসা স্টেশনে দাঁড়িয়ে আছেন, ঝালদাতে আছেন, আমাদের কোটশিলা স্টেশনে আছেন এবং আদ্রা যে সমস্ত স্টেশনগুলো আছে আমাদের যোগাযোগ, সেখানে প্রচুর মানুষ তারা যেরকমভাবে ট্রেনে আসছেন, তেমনি আজকে অনেক জায়গা থেকে আমাদের মানবাজার টু বান্দোয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে বাস রিজার্ভ করেছে, সেই বাসেও প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা আসছে। এবং ছোটো গাড়ির সংখ্যাও পুরুলিয়া জেলার থেকে 1000-এর বেশি আছে। ছোটো গাড়ি থেকেও বিভিন্ন কর্মী সমর্থক তারা এসছেন। এবং আমাদের পুরুলিয়া জেলা থেকে এবছর রেকর্ড সংখ্যক আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভিড় করবে আশা রাখি। এখানে ব্যবস্থা কেমন হয়েছে, মানে এখানে সব এখানে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সুন্দর পুরুলিয়ার জন্য উত্তীর্ণ ভবন ব্যবস্থা করেছেন এবং সাথে থাকা খাওয়ার এবং এখানে যে সমস্ত শৌচালয় সমস্ত খুব সুন্দর আমরা এসে দেখে গেলাম। মানে ডাক্তারের টিম থেকে শুরু করে সমস্ত দিক থেকে যাতে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থাপনা এখানে করেছেন। আমরা তার জন্য রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সাদাম, সংখ্যালঘু সম্প্রদায়ের তুমি ওখানকার মুখ এবং প্রত্যেকে ভালোবাসে তোমাকে। তোমার কীরকম মানুষ আসছেন একটু যদি বল। উজ্জ্বলদা বললেন এবং আমাদের জেলা প্রেসিডেন্ট রাজীবদা বললেন যে সত্যি আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে 18 তারিখ থেকেই আমাদের ট্রেনে উঠছে এবং এই উত্তীর্ণতে আমাদের মানুষ এসে পৌঁছেছে। এখন পর্যন্ত এখানে 4,500-এর বেশি অধিক মানুষ এখানে পৌঁছেছে। সেখানে সংখ্যালঘু নেতৃত্বরা আমার ব্লক প্রেসিডেন্টরা, যেমন ঝালদা 2, জয়পুর, বলরামপুর, আমার পাড়া, এই সকল ব্লক থেকে যেমন আপনার রঘুনাথপুর 1, এই সকল ব্লক থেকে বিভিন্ন সংখ্যালঘু ছেলের কর্মীবৃন্দরা এসেছেন দিদির বার্তা শোনার জন্য। তারা আগে 2 দিন থেকে এসেছে এবং এখানে আজকে উত্তীর্ণ হলে যেটা দেখছি আজকে আমরা, এটা আমি বেশি কিছু এটা নিয়ে বলবো না, শুধু একটাই কথা বলবো যে আগের বারে যে 21শে জুলাই পুরুলিয়া জেলা থেকে মানুষজন এসেছিল, এইবারের 21শে জুলাই পুরুলিয়া জেলার মানুষ এসে আগের বছরের রেকর্ড ভাঙবে।